হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন যে একজন সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যায় আরজি করলেন। সাহাবায়ে কেরামরা, সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলুল জান্নাতা ওয়া ইবঈদ মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। জান্নাতে যাইতে পারে, জাহান্নামের থেকে বাঁচতে পারি। আল্লাহ রাসূল বললেন, তাআবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমি শর্টকাট বলতেছি, ছোট ছোট করে বলতেছি, বিশ্লেষণ করি না। টাইম দিছে 15 মিনিট। যাই হোক, বলতেছেন যে তাআবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এখন আল্লাহর ইবাদত তো বহুত আছে, তার মধ্যস্থলে আল্লাহ রাসূল বলছে তুকিমুস সালাত, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও ভাই, আমরা অত সুন্দর আত্মা পায়ে, অত সুন্দর চক্ষু পায়ে, অত সুন্দর হাত পা পেয়ে যদি আল্লাহর উপাসনা না করি, এদিকে নামাজের আজান হইতেছে, দুনিয়ার কামে লিপ্ত হয়ে থাকি। আল্লাহ তাবারক তাআলা বলে, ওরে বান্দা, তোদের রুজি রোজগারের মালিক তো আমি। রুজি রোজগারের মালিক কে? আল্লাহ। খাওয়াবে কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? ওই আল্লাহ। যা কিছু হয় সবকিছু আল্লাহর তরফ থেকে হয়, আল্লাহর তরফ ছাড়া কোনো দিক দিয়ে হয় না। তো যাই হোক, মওত তো বিশ্বাস হয় না গো। মওত বিশ্বাস হয় কি? আল্লাহ কোরআনে কয় যে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের একবার মওতের পেয়ালা চাখতে হবে। মওতের পেয়ালা চাখতেই হবে, মওত সবেরই হবে। সেই মওত আসার আগে আর দুনিয়া মাজরাউতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেত। মানুষ জিসম থেকে জন্ম হইল, তারপর থেকে ঘাটি, তাই না? জন্ম হয়েছি, আত্মা দিছে, কোন সময় আমার মৃত্যু হবো করতে পারবো না, কোন সময় মৃত্যু হবো করতে পারবো না। তো তাই শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, চুয়াহেঙ্গে রতন কোন জানে পাক, সেবার তখতে মুবদনে চেবার খাত, খায়রে কোন আই ফুলা গনিমত সমারি আমার, জাতিস্তরকে বঙ্গে বড়াই ফুলান মত। হে ভাই, তুমি যে দুনিয়ার বুকে বেঁচে আছো, তোমার যে মৃত্যু হবে, মৃত্যুর বাতরি যখন তোমার মানুষের কানে পৌঁছিবে, তার আগেই তোমার জীবনকে তুমি সাফল্য করিয়া নাও। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর। তো আল্লাহ তাবারক তাআলা মানুষকে মৃত্যুর পরে আবার জিন্দা করবেন। মানুষকে মৃত্যুর পরে আবার জিন্দা করবেন। জিন্দা করার পরে যদি দুনিয়ার বুকে ভালো কাজ করছি, তার মানে টাইম কম হলে কোনো কথার লাইন আসে না, ওয়াজের লাইন আসে না, বুঝছেন? ওয়াজের কোনো লাইন আসবে না। তাই যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে কবরে দিব। কবরে যাওয়ার পরে কবরে দুনিয়ার বুকে যদি আমরা ভালো কাজ করি, সব ভালো কাজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি আর দুনিয়ার ভালো কাজ করি, তাহলে তো কবরের ফার্স্ট যে মঞ্জিল কবর, সেই কবরে যে ফেরেশতা আসবে, উঠায় বসাবে, প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আরবিক দিয়ে প্রশ্ন করবে। আমরা জীবনে আরবি পড়িই নাই। যদি ভাই নামাজি মানুষ, যদি আমরা আমলকারী মানুষ, যদি ইবাদত করি মানুষ, তাহলে ওই কবরের ভিতরে নকির মুনকির ফেরেশতার সওয়ালের জবাব মুখ দিয়ে আসে যাবে, মরব্বি আল্লাহ। এখন কতগুলো মানুষ আছে কবরের আযাব বিশ্বাস করে না। এই কবর ভাঙিয়ে গেছে, দেখা যায় কবর ভাঙিয়ে গেছে, লাল বাড়ায় বসছে, হাড্ডি গুড্ডি বাড়ায় বসছে, আর পরে আযাব হবো, এটা বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিরকম জানেন? কবরের আযাব হলো স্বপ্ন স্বরূপ। আমরা যখন ঘুমাই, কবরে ঘুমাই গেছি, কিছু দেখি, কিছু আমরা দেখি না। কিন্তু কত টাইমে কি দেখি? স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি না, স্বপ্ন দেখি। ইস, কার সাথে কিলাকিলি করতেছি, কার সাথে মারামারি করতেছি,
হ্যাঁ, আসমানতে উড়ে গেছি, কত যে স্বপ্ন দেখি না, কিন্তু চেতন ভাই দেখি বাস্তব না, আসলে চেতন ভাই দেখি যে বাস্তব না।